তুমি কি কখনো অনুভব করেছো যে পৃথিবী তোমার মুখের উপর তার দরজা বন্ধ করে দিয়েছে, আর সেই দুঃখ তোমার বুকের উপর এত ভারী যে তুমি প্রায় আশা হারিয়ে ফেলো? ঠিক এটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন বছরে অনুভব করেছিলেন, যা ইতিহাসে দুঃখের বছর নামে পরিচিত। সেই বছরে তিনি একজন নৈতিক সমর্থক, তার বিশ্বস্ত স্ত্রী খাদিজা রাহ এবং একজন সামাজিক ও রাজনৈতিক সমর্থক, তার চাচা আবু তালিবকে হারিয়েছিলেন, যিনি তাকে কুরাইশদের ক্ষতি থেকে রক্ষা করেছিলেন। তিনি একা, শত্রুদের দ্বারা বেষ্টিত এবং কোনো মানবিক সমর্থন ছাড়াই পড়েছিলেন। যখন তিনি সাহায্য এবং আশার সন্ধানে তায়েফ শহরে যান, তখন জনগণের অভ্যর্থনা কারো কল্পনার চেয়েও কঠোর ছিল। তাকে বহিষ্কার করা হয়েছিল, অপমান করা হয়েছিল এবং পাথর ছুঁড়ে মারা হয়েছিল যতক্ষণ না তার পবিত্র পা থেকে রক্ত ঝরছিল। সেই মুহূর্তে মানুষের যন্ত্রণা ও হতাশার চরমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তার হাত তুলে পাথর বলে যাওয়া একটি প্রার্থনা করলেন। হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব এবং মানুষের সামনে আমার তুচ্ছতার অভিযোগ করছি। এই ছিল শোকের চরম সীমা, কিন্তু প্রতিটি অন্ধকার রাতের পরে ভোর অবশ্যই উদিত হবে, এবং সবচেয়ে বিষণ্ণ মুহূর্তগুলির পরে স্বস্তি এসেছিল, পৃথিবী থেকে নয়, 7 আসমানের উপর থেকে। এক শান্ত রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনার ঘরে ঘুমাচ্ছিলেন, তখন 2 ফেরেশতা জিব্রাইল এবং মাইকেল স্বর্গ থেকে নেমে আসেন। জিব্রাইল নবীর বুক ছিঁড়ে ফেলেন, তার হৃদয় বের করেন, সোনার পাত্রে জমজমের জল দিয়ে তা ধুয়ে দেন এবং তারপর তা বিশ্বাস, নিশ্চিততা এবং সর্বোচ্চ জ্ঞান দিয়ে পূর্ণ করেন। এটি ছিল মানুষের পক্ষে সবচেয়ে বড় যাত্রার জন্য ঐশ্বরিক প্রস্তুতি। তারপর জিব্রাইল এমন একটি প্রাণী নিয়ে আসেন যা আগে কেউ কখনো দেখেনি। সাদা রঙের, গাধার চেয়ে লম্বা এবং ঘোড়ার চেয়ে কিছুটা খাটো, ঘোড়ার মতো মুখ এবং উজ্জ্বল চোখ। বিদ্যুৎ গতির জন্য তাকে আল বুরাক বিদ্যুৎ বলা হতো। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখের সামনে তার ঠোঁট রেখেছিলেন এবং তিনি তার উপর বসেছিলেন। এমন একটি যাত্রার জন্য প্রথম গন্তব্য ছিল ফিলিস্তিনের আল আকসা মসজিদ। কাছের নদীর তীরে বুরাক এমন একটি দূরত্ব অতিক্রম করেছিল যা চোখের পলকে কয়েক মাস সময় নিতে পারত। পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ দৃশ্য এবং নবীদের কবর দেখেছিলেন। সেখানে প্রার্থনা করতে করতে তিনি আল আকসা মসজিদে পৌঁছেছিলেন, যেখানে তার জন্য সবচেয়ে বড় অলৌকিক ঘটনা অপেক্ষা করছিল। সেখানে ঈশ্বরের আদেশে আদম থেকে শুরু করে সমস্ত নবী ও রাসূলগণ একত্রিত হয়েছিলেন। ঈশ্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নামাজের নেতৃত্ব দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন। দৃশ্যটি কল্পনা করুন, নবীদের মোহর সকল নবীকে নামাজের নেতৃত্ব দিচ্ছেন। এটি ছিল তার মর্যাদার একটি স্বর্গীয় সাক্ষ্য এবং ঘোষণা যে তার বার্তাই ছিল চূড়ান্ত বার্তা যা পূর্ববর্তী সমস্ত বার্তাকে। এই প্রথম পর্যায়ে ইশরা রাতের যাত্রা ছিল স্বর্গীয় গতিতে একটি পার্থিব যাত্রা। কিন্তু যাত্রা এখানেই শেষ হয়নি। আল আকসা মসজিদের কেন্দ্রস্থলে অবস্থিত আরোহণের শিলা থেকে দ্বিতীয় এবং সর্বশ্রেষ্ঠ পর্যায় শুরু হয়েছিল মিরাজ, স্বর্গে আরোহণ। স্বর্গে আরোহণ জিব্রাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একের পর এক স্বর্গীয় স্তর ভেদ করে চূড়ার দিকে উলম্ব যাত্রায় যাত্রা শুরু করেছিলেন। সর্বনিম্ন আসমানের দরজায় জিব্রাইল জিজ্ঞাসা করলেন, কে? প্রহরী জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ। তিনি উত্তর দিলেন, আল্লাহ তাকে পাঠিয়েছেন। তার জন্য দরজা খুলে দেওয়া হয়েছিল। প্রথম আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার পিতা আদম এর দেখা হয়েছিল, যিনি তাকে স্বাগত জানিয়েছিলেন এবং তার নবুয়তে আনন্দিত হয়েছিলেন। এরপর তাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তিনি হযরত ইউসুফ কে এবং হযরত ঈসা কে দেখতে পেয়েছিলেন। তৃতীয় আসমানে তিনি হযরত ইউসুফ এর সাথে দেখা করেছিলেন, যিনি ছিলেন অনন্য সৌন্দর্যের অধিকারী। তারপর চতুর্থ আসমানে তিনি হযরত ইদরিস এর সাথে দেখা করেন, যাকে আল্লাহ উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলেন। পঞ্চম আসমানে তিনি হযরত হারুন এর সাথে সাক্ষাৎ করেন এবং ষষ্ঠ আসমানে তিনি হযরত মুসা এর সাথে সাক্ষাৎ করেন, যিনি তার জাতির একজন নবীকে এই মর্যাদায় পৌঁছে দেখে আনন্দে কেঁদে ফেলেন। অবশেষে সপ্তম আসমানে তিনি আল্লাহর বন্ধু ইব্রাহিম কে দেখতে পান, যিনি ঘন ঘন গৃহের দিকে পিঠ ঠেলে বসেছিলেন। প্রতিদিন 70,000 ফেরেশতা তার কাছে আসতেন, আর কখনো ফিরে আসতেন না। প্রতিটি সাক্ষাৎ ছিল একটি আশীর্বাদ, প্রতিটি আসমান একটি নিদর্শন এবং প্রতিটি দৃশ্য সময়ের সাথে সাথে পৃথিবীর দুঃখ কষ্ট ধুয়ে ফেলত। তারপর নবী এমন এক স্থানে পৌঁছেছিলেন যেখানে আগে কখনো কোনো প্রাণী পৌঁছায়নি, নবী বা ফেরেশতাও নয়। তিনি একটি বিশাল গাছ দেখতে পান, তার পাতা হাতির কানের মতো এবং ফলটি একটি বৃহৎ এপ্রিকটের মতো। সেখানে সৃষ্টির জ্ঞান কেটে ফেলা হয়েছিল এবং কেবল ঈশ্বরই জানতেন কি ঘটবে।
একটি ঐশ্বরিক আলো দৃশ্যটিকে আচ্ছন্ন করে দিয়েছিল এবং এর রং এতটাই পরিবর্তিত হয়েছিল যে মানুষ তা বর্ণনা করতে অক্ষম ছিল। সেখানে তিনি জিব্রাইলকে তার আসল রূপে দেখতে পান, যার 600 ডান। এই সর্বোচ্চ স্থানে ঈশ্বর তার বান্দার কাছে যা প্রকাশ করেছেন তা প্রকাশ করেছিলেন, এবং স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে সরাসরি কথোপকথন হয়েছিল, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই। এখানে জাতির জন্য মহান উপহার এবং চিরন্তন স্বাধীনতা এসেছিল। ঈশ্বর নবী এবং তার জাতির উপর দিনরাত 50টি নামাজ চাপিয়ে দিয়েছিলেন। সন্তুষ্ট হৃদয় নবী, শান্তি ও আশীর্বাদ তার উপর বর্ষিত হোক, আদেশ গ্রহণ করেছিলেন এবং ফিরে এসেছিলেন। ফেরার পথে তিনি ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে গেলেন। মুসা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আদেশ করেছেন? তিনি বললেন, 50টি নামাজ। মুসা উত্তর দিলেন, আপনার জাতি এটি সহ্য করতে সক্ষম হবে না। ফিরে যান এবং হ্রাস প্রার্থনা করুন। এখানে ঈশ্বরের করুণা তার সবচেয়ে মহৎ আকারে প্রকাশিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ফিরে আসতেন এবং প্রতিবারই আল্লাহ মুহাম্মদের জাতির জন্য নামাজের সংখ্যা কমিয়ে দিতেন, এমনকি তা মাত্র 5টিতেও কমিয়ে আনা হতো। মুসা বললেন, ফিরে যাও এবং আবার কমাতে চাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুর কাছে লজ্জিত বোধ করলেন এবং স্বর্গ থেকে একটি আওয়াজ ভেসে এলো, আমি একটি কর্তব্য পালন করেছি এবং আমার বান্দাদের জন্য নামাজের সংখ্যা কমিয়ে দিয়েছি, 5টি আমলে এবং 50টি সওয়াবে। এটি ছিল একটি মহান উপহার, প্রতিটি মুসলিমের জন্য একটি আধ্যাত্মিক উত্থান। নবী যদি একবার দেহ ও আত্মায় আরোহণ করতেন, তাহলে ঈশ্বর তার জাতিকে প্রতিটি নামাজের মাধ্যমে প্রতিদিন 5 বার আত্মায় আরোহণের সুযোগ দিয়েছিলেন। প্রতিটি প্রার্থনা হল ঈশ্বরের সাথে সরাসরি সাক্ষাৎ, এমন একটি মুহূর্ত যখন পৃথিবী তার মেঘ থামিয়ে স্বর্গের প্রভুর সাথে সংযোগ স্থাপন করে। ইসরা ও মিরাজ যাত্রা চূড়ান্ত প্রমাণ ছিল যে আপনার কষ্ট যত তীব্রই হোক না কেন, আপনি যতই একাকী এবং হতাশ বোধ করুন না কেন, ঈশ্বরের মুক্তি নিকটবর্তী, এবং শুধু তোমার সমস্যার সমাধানের জন্যই নয়, বরং তোমাকে এমন এক জায়গায় উন্নীত করার জন্য যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে এসে কুরাইশদের কাছে যা ঘটেছিল তা জানালেন, তারা তা অস্বীকার করল এবং তাকে উপহাস করল। কিন্তু তার গল্পটি কেবল তাদের উদ্দেশ্যেই ছিল না, এটি সময় ও স্থান জুড়ে আমাদের উদ্দেশ্যেও ছিল, যাতে আমরা জানতে পারি যে স্বর্গের দরজা সর্বদা খোলা থাকে এবং যখন আমরা আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে তুলে ধরি তখন সবচেয়ে বড় স্বস্তি আসে। এই অনুপ্রেরণামূলক যাত্রা থেকে আপনি সবচেয়ে বড় শিক্ষা কি শিখলেন? মন্তব্যে আমাদের সাথে আপনার মতামত শেয়ার করুন, এবং বিশ্বাস ও আশায় হৃদয়কে পূর্ণ করে এমন আরও গল্প পেতে পুনরুত্থান দৃশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।